হ্যালো রনি ভাই। হাই আপু। আমি হাতে নিয়ে আসছি, আপু হয়তো ভাবতেছে হয়েছে আমি হয়তো গান টান করি। না, গান করি না, এটা বাসায় পড়েছিল, ভাবলাম হচ্ছে এটা টিউন আছে কিনা চেক করি, এই জন্য নিয়ে আসছি। এটা হচ্ছে আমি বাজাবো, রনি ভাই গান গাবে, যদি এটা সুরের সাথে মিলে যায় রনি ভাই সুরের সাথে, তাহলে এটা ডিস্টুইন আছে। কিছুদিন আগে একটা বিয়ের প্রোগ্রামে গান করার জন্য গেছিলাম, তো আমি গান করতেছি, তো বিয়ের যে কনে সে আমার গান শুনে হচ্ছে ফুল ছুঁড়ে মারছে। আচ্ছা, বাহ। এরপর হচ্ছে আমার কপাল ফেটে গেছিল। কেন? মানে ফুলের সাথে ফুলদানিটাও ছিল। তো আমি যার কাছ থেকে গান শিখছি সে কিন্তু আবার অনেক বড় ধরনের সিঙ্গার। রিসেন্টলি সে হচ্ছে দেশের বাইরে শো করতে গেছিল, রিসেন্ট বলতে হচ্ছে তাও 5-6 মাস আগে। তো যার আয়োজক মানে অনুষ্ঠান শেষে তারা তো আমার উস্তাদ আসতেই দিব না, কেন? পরে 6 মাস জেল খেটে পরে দেশে আসছে। আচ্ছা। 2 লোক নাচতেছে, তো এমন সময় আরেক লোক যা বলতেছে, কিরে ভাই তোরা পাগলের মতো নাচতেছিস কেন? মানে এক লোক বলতেছে, কয় হচ্ছে আমি আজকে আমার বউরে 1 লক্ষ টাকাতে একটা শাড়ি কিনে দিছি, আর আমি হচ্ছে আপনার প্রতিবেশী, আমার বউ সেই শাড়ি আপনার বউরে দেখাইতে গেছে। তা তো বুঝলাম, কিন্তু পাশের লোক নাচতেছে কেন? ওই পাশের লোক কইতেছে, কয় এই শাড়িটা একমাত্র আমার দোকানেই পাওয়া যায়। নিজের বউর অপারেশন ডাক্তার নিজেই করবে, তো ডাক্তার হেল্পের জন্য 2জন মেয়ে ডাক্তার রাখছে সাথে। তো বউকে অজ্ঞান করার জন্য মেডিসিন পোস্ট করতেছে, 3-4 বার পোস্ট করছে, কিন্তু বউ হচ্ছে অজ্ঞান হয় না। ডাক্তার টেনশনে পড়ে গেছে, তো বউ বলতেছে, যতই চেষ্টা করো, তোমার পাশে যতক্ষণ 2 মেয়ে থাকবো আমি জীবনে অজ্ঞান হবো না। বিমানের মধ্যে যদি সবাই ড্রিঙ্কস করে তাহলে বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রিয়াকশন হয়। যেমন ধরেন হচ্ছে আমেরিকা, আই উইল স্লিপ নাও। কানাডা, আই উইল ওয়ার্ক অন দ্য ইন্টারনেট নাও। তারপরে হচ্ছে ইংল্যান্ড, আই উইল ওয়াচ দ্য মুভি নাও। আর বাংলাদেশ, 600 বিমান আজকে আমি চালাবো। ঠিক আছে, বাঘ আর হচ্ছে একটা ষাঁড়, মানে ষাঁড় গরু একসাথে বসে ড্রিঙ্কস করতেছে। হ্যাঁ, এমন সময় ওই বাঘ 2 প্যাক খাওয়ার পর বলতেছে হচ্ছে আমি বাসায় চলে যাই রে, আমি আর খাইতে পারবো না। ওই ষাঁড় বলতেছে, ও বউ দেখে ভয় পাও, বাসায় চলে যাইতেছ। এমন সময় বাঘ বলতেছে, তুই আমার কষ্ট কি বুঝবি রে, তোর বাসায় তো হলো গাই, আমার বাসায় তো বাঘই নি। আমার এক বন্ধু রাত 3টার সময় আমার কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে, বন্ধু আমি তো ড্রিঙ্কস করছি, কইরা তো আমি ড্রেনের মধ্যে বসে আছি, আমি তো বাসায় যাইতে পারতেছি না, তুই আইসা একটু আমার বাসায় পৌঁছাই দে। আমি রাত 3টার সময় ওই জায়গায় গেছি, যাই আমার বন্ধুরে বাসায় পৌঁছাই দে, আমি বাসায় আসছি, এমন সময় বন্ধু আমার কল দিছে, দিয়ে বলতেছে, বন্ধু তোর আসার দরকার নাই, কে যেন আমার পৌঁছাই দিয়ে গেছে। এই যে জিনিসটা যে আছে, আমরা গান টান কিছু শুনবো না বাবু? হ্যাঁ, একটা গান আমার নিজের লেখা, আচ্ছা এটা শোনাবো। সেটা হচ্ছে ওই বর্তমান সময়ে যে রিলেশন করে নিব্বা নিব্বি যাদেরকে বলে আর কি, পার্কে গেলে দেখা যায় আর কি, এদেরকে নিয়ে আমি হচ্ছে একটা গান লিখছি। এটার আমি 2টা লাইন শোনাই। ওরে নিব্বা নিব্বির প্রেম প্রীতি 2 দিনে গেলে আর থাকে না। নিব্বা নিব্বির প্রেম প্রীতি 2 দিনে গেলে আর থাকে না। বিবেক ছাড়াই আবেগ দিয়া প্রেম চলে না, চলে না। বিবেক ছাড়াই আবেগ দিয়া প্রেম চলে না। ওরে নিব্বা নিব্বির প্রেম প্রীতি 2 দিনে গেলে আর থাকে না। নিব্বা নিব্বির প্রেম প্রীতি 2 দিনে গেলে আর থাকে না। বিবেক ছাড়াই আবেগ দিয়া প্রেম চলে না, চলে না। বিবেক ছাড়াই আবেগ দিয়া প্রেম চলে না। ওরে তাদের প্রেমের এতই পাওয়ার, ফোনে কথা বলে 20 আওয়ার। তাদের প্রেমের এতই পাওয়ার, ফোনে কথা বলে 20 আওয়ার। এত কথা কি যে বলে আমি বুঝি না। তারা চুম্মা দিয়ে রোগ সারায়, ডাক্তার ওষুধ দরকার হয় না। চুম্মা দিয়ে রোগ সারায়, ডাক্তার ওষুধ দরকার হয় না। বিবেক ছাড়াই আবেগ দিয়া প্রেম চলে না, চলে না। বিবেক ছাড়াই আবেগ দিয়া প্রেম চলে না। তাদের প্রেমের এমন ধারা, তারা সংসার নিয়ে দিশে হারা। বিয়ের আগেই বাচ্চা কাচ্চার নাম ঠিক করে। তাদের প্রেমের এমন ধারা, তারা সংসার নিয়ে দিশে হারা। বিয়ের
বিয়ের আগেই বাচ্চা কাচ্চার নাম ঠিক করে, 2 দিন পর চাকরিজীবী ছেলে পেলে সেই মেয়ের আর খোঁজ থাকে না, 2 দিন পর ভালো কোনো ছেলে পেলে সেই মেয়ের আর খোঁজ থাকে না, বিবেক ছাড়াই আবেগ দিয়া প্রেম চলে না, চলে না, বিবেক ছাড়াই আবেগ দিয়া প্রেম চলে না। খালি মেয়েদের অভিযোগ করে গেল নাকি? কিন্তু ট্রু, এটা ট্রু। ট্রু, অনেক, এটা ছেলেদের ক্ষেত্রেও ট্রু। মানে এই যে বললো যে ভালো ছেলে পেলে খোঁজ থাকে না, হ্যাঁ খোঁজ থাকে না, তারপর ভালো মেয়ে পেলে খোঁজ থাকে না, ছেলেও হাওয়া। হাওয়া হয়ে যায়। একটা বেজির সাথে একটা সাপের প্রেম হয়েছে। তো হচ্ছে বেজি করছে কি, যেহেতু প্রেম হয়েছে সে একটা সানগ্লাস কিনায় না সাপকে গিফট করছে। তো সাপ তো রায় গায়ে যায় বেজিরে লেজ দা প্যাচ ধরে ঢিল মারছে। বেজি উঠে এসে কইতেছে আমি কি অপরাধ করলাম? কয় তুই যে আমার সানগ্লাস গিফট করলি, আমার কান কই? হ্যাঁ, ওকে, ও সাউন্ডে যাও। কিন্তু সব প্রেম কিন্তু এমন হয় না, কিছু কিছু প্রেম ঠিকঠাক থাকে। ওকে